এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা কৃষি শিক্ষার ফাইনাল সলিউশন আজকে আমরা তোমাদেরকে দিব। আজকে আমরা একদম আলোচনা করব তোমরা কোন কোন টপিকগুলো পড়বা সেগুলো দেখিয়ে দিব। তার সাথে আমাদের যে কোর্সের শিট আছে, অর্থাৎ তুমি যদি কোনো বই গাইড কিনে থাকো সেক্ষেত্রে তুমি কীভাবে সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নৈবেত্তিকগুলো পড়বা সেটা দেখিয়ে দিব। চাইলে কোর্সও কিনতে পারো, চাইলে বই গাইড যদি থাকে তাহলেও ইনাফ। এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তো শেষ পর্যন্ত দেখো ভাইয়া। যাদের কৃষি শিক্ষা নিয়ে টেনশন করছে, আমি জানি কৃষি শিক্ষা নিয়ে কেউ টেনশন করো না, কিন্তু দেখা যায় নাম্বার কম পাও। কিন্তু দেখো আলটিমেটলি তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমাকে এই সাবজেক্টও যত পারো ভালো নাম্বার রাখতে হবে। যেহেতু সহজ সাবজেক্ট, চাইলেই তুমি অনায়াসে এখানে A+ রাখতে পারো। তো 80 যদি মার্ক রাখো, কোনো একটা সাবজেক্টে কম পাইলো, এইটা পাওয়ার কারণে ওভারঅল একটা ভালো রেজাল্ট তোমার চলে আসবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। ভিডিওটি শেয়ার করে রাখো, আমাদের ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেল সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজ ফলো দাও, নিয়মিত সব আপডেটগুলো পাবা। আর যারা আমাদের এসএসসি 26 সাজেশন কোর্সে অ্যাড হও না, চাইলে কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে সকল শিটগুলো কালেক্ট করতে পারো। ঠিক এই রকমের সবগুলো বিষয় শিট পাবা, যেখানে তোমার প্রত্যেকটা অধ্যায় সকল বিষয় মানে বুঝো, কিন্তু সকল বিষয়ে জ্ঞানমূলক, সংক্ষিপ্ত প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, তারপর এখানে তোমাদের সৃজনশীল প্রশ্ন এবং তোমাদের MCQগুলো থাকবে। অর্থাৎ বলতে পারো একটা অধ্যায়ের জন্য যা যা দরকার সবই অলরেডি আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে। শুধুমাত্র জয়েন করলে তুমি পেয়ে যাবা এবং সেগুলো থেকে তোমাদের পরীক্ষা উভয় কমন আসবে। কোনটা কোন বোর্ডে এসেছে সে বোর্ডের নাম সহ সব কিছু কিন্তু লেখা আছে এবং এগুলো রিপিটেড হবে। এইগুলোই তোমাদের কোশ্চেন আসবে। সো যারা কোর্সে জয়েন হতে চাও জয়েন হয়ে যেতে পারো, মাত্র 290 টাকা। এবার চলো আমরা কথা বলি এই সাজেশনটা নিয়ে। এখানে আমরা কিন্তু অধ্যায়ভিত্তিক কথা বলবো, মানে বলতে পারো যে এটা তোমাদের জন্য আমরা ফ্রিতে দিচ্ছি, তবে এটাও কিন্তু কম না। এখন একটা গাইডের মতো যা পাচ্ছ সেটা তো কোর্সের মধ্যে পাচ্ছ, বাট এখানে আমরা টপিক ওয়াইজ সব কিছু বুঝিয়ে দিচ্ছি। এবার যদি তোমাদের অধ্যায় নিয়ে কথা বলি, ওভারঅল এই 4টা অধ্যায় রয়েছে যেখান থেকে তোমাদের পরীক্ষা এবছর পরীক্ষার প্রশ্নগুলো আসবে। তোমরা খেয়াল করে দেখো কী কী অধ্যায় রয়েছে। কৃষি প্রযুক্তি রয়েছে, তোমাদের এখানে কৃষি উপকরণ রয়েছে, কৃষি উৎপাদন রয়েছে, বনায়ন রয়েছে। এই 4টা অধ্যায়ের মধ্যে আমরা তোমাদেরকে পড়তে বলছি, অন্তপক্ষে তুমি এই 2টা অধ্যায় অবশ্যই পড়ে যাবা, কারণ এখান থেকে তোমাকে 4টা কোশ্চেন কনফার্ম দিবে। মানে তোমার কিন্তু পরীক্ষা লিখতে হবে 4টায়, যে দেখতে পাচ্ছ তোমার এখানে প্রশ্ন আসবে 7টা, 4টা অ্যান্সার করবা। সো এইখান থেকে কিন্তু তুমি 4টা প্রশ্ন ইনশাল্লাহ প্রথম 2টা অধ্যায় থেকেই পারবা। বাকি যে 2টা অধ্যায় রয়েছে এখান থেকে যে কোনো অধ্যায় থেকে তুমি 2টা প্রশ্ন পাবা, কোন অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে। এভাবে মূলত তোমাদের পরীক্ষায় কোশ্চেনগুলো তারা দিতে থাকবে। এখন এই জায়গায় অবশ্যই 2টা অধ্যায় পড়বা এবং কোন কোন টপিকগুলো পড়বা চলো আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। ম্যাক্সিমাম ক্ষেত্রে বনায়ন থেকে 2টা কোশ্চেন আসার পসিবিলিটি রয়েছে, আর বাকি 2টা প্রশ্ন তো এখান থেকে তোমরা পাচ্ছ। যে কোনো 2টা অধ্যায় ভালো করে তুমি পড়লো কিন্তু তোমার সৃজনশীলটা নিশ্চিত থাকছে। আমি এখানে তোমাদেরকে অধ্যায় ভিত্তিক টপিক ভিত্তিক বুঝিয়ে দিই। আমি টপিকগুলো একটু বুঝাবো, দেন আমি আমাদের শিট থেকেও তোমাদেরকে বুঝিয়ে দিব যাতে করে তোমরা প্রিপারেশনটা নিতে পারো। খেয়াল করে দেখো, কৃষি প্রযুক্তির ক্ষেত্রে তোমরা এই টপিকগুলো ভালো করে পড়বা, যার মধ্যে এখানে রয়েছে পরিবেশ, মাটি ও পরিবেশের বৈশিষ্ট্য অনুযায়ী ফসল নির্বাচন, জমি প্রস্তুতকর পদ্ধতি, এখানে রয়েছে ভূমির প্রকারভেদ। এই প্রকারভেদগুলো কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নে, এগুলো কিন্তু তোমাদের ক খ এর ক্ষেত্রে বেশি আসবে। তারপর এখানে রয়েছে ক্ষতিকারক দিক, কার্যকরী উপায়, এখানে রয়েছে শস্যবীজ সংরক্ষণ, শস্য বীজ হবে। তারপর এখানে রয়েছে মাছ, পশু পাখির খাদ্য, যে বিষয়গুলো রয়েছে সেটা। এই অধ্যায়গুলো একটু ভালো করে পড়বা, এই টপিকগুলো পড়বা, ওকে। আর কৃষি উপকরণের কথা যদি বলি, এই টপিকগুলো ভালো করে পড়বা। যেগুলো 5 স্টার দেওয়া রয়েছে একটা স্ক্রিনশট নিয়ে নিও। এই 5 স্টার টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। এবং এইগুলো রিলেটেড যতগুলো সৃজনশীল আছে সেগুলো তোমরা এখান থেকে দেখে যাবে, আমি তো দেখিয়ে দিচ্ছি একটু পরে। দেন তোমরা কৃষি যে উৎপাদন রয়েছে সেখান থেকে তোমরা এই টপিকগুলো ভালো করে পড়বা। কৃষি উৎপাদন থেকে একটা আসবে, কোনো ক্ষেত্রে 2টা দিতে পারে, ম্যাক্সিমাম বোর্ড এখান থেকে একটাই দিবে। আর বনায়ন নিয়ে তোমরা এখান থেকে 2টা প্রশ্ন পাওয়ার পসিবিলিটি বেশি। সেই বনায়ন অধ্যায়টাকে তোমরা গুরুত্ব দিয়ে পড়তে পারো, বাট আমরা এটাকে স্কিপ করছিলাম, জাস্ট এমনি দিয়েছি। বাট তোমরা চাইলে এই বনায়নটা পড়তে পারো। অনেকের কাছে বনায়নটা সহজ মনে হয়, এই বনায়নের যে টপিকগুলো রয়েছে সেগুলো সহজ মনে হয় তোমার হচ্ছে এই যে কৃষি উপকরণের থেকে। কারণ হাঁস মুরগি এই যে খনন প্রস্তুতকরণ অনেকে এটা পারে না, তখন তারা বনায়ন পড়তে পারো।
ঠিক আছে। এবার যদি কথা বলি টপিক ওয়াইজ, তোমরা খেয়াল করে দেখো একটা অধ্যায় তোমরা যেখান থেকে পাও না কেন, আমাদের এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। বীজ সংরক্ষণ কি, এই প্রশ্নটা কতগুলো বোর্ডে এসেছে দেখেছো। এখানে মাটি কি, এই প্রশ্নটা কতগুলো বোর্ডে এসেছে। এই যে দেখতে পাচ্ছ কৃষি প্রযুক্তি কি, কতগুলো বোর্ডে এসেছে। এইগুলোই কিন্তু মানে 1 মার্কের জন্য তুমি পরীক্ষায় কনফার্ম পাবে, এগুলো কিন্তু রিপিটেড হবে। অনুধাবনমূলক প্রশ্ন দেখো, এই প্রশ্নটা কত বেশি, যে কোন ধরনের ভূমিকার ফলে জমিতে কৃষি যন্ত্রপাতি ব্যবহার অসুবিধা হয় ব্যাখ্যা করে, এটা অনেকগুলো বোর্ডে এসেছে। এই যে মাটি জীবাণুসমূহের কার্যকারিতা বৃদ্ধিতে কৃষণের ভূমিকা কী, প্রভাব ব্যাখ্যা করে, এইগুলো কতগুলো বোর্ডে এসেছে, এইগুলো ভালো করে তোমরা দেখে যাবা। এখানেও বেশ কয়েকটা প্রশ্ন রয়েছে এবং তার সাথে তোমরা জানো তোমাদের কিন্তু নতুন করে সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 60টা। সো আমরা চেষ্টা করছি এখানে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো 5 সেগুলো দিয়ে দেওয়ার জন্য। এগুলো কিন্তু তোমার ক খ ওর জন্য গুরুত্বপূর্ণ। হয়তো দেখা যায় যে ফসল বলতে কী বোঝো, অথবা দেখা যায় যে বলছে যে গম চাষ উপযোগী মাটির 2টি বৈশিষ্ট্য উল্লেখ কর। এই যে প্রশ্নটা পড়বে এটা কিন্তু অনেক সময় খ নম্বরও আসতে পারে অথবা ক নম্বরও আসতে পারে। ঠিক আছে, যে গম চাষ উপযোগী মাটির একটা বৈশিষ্ট্য বল, ক নম্বর আসতে পারে। এবং তোমরা যদি নিচের দিকে যাও তোমরা এখানে পাবা কি পাবা, সৃজনশীল প্রশ্ন পাবা। এই দেখো কোন প্রশ্নটা কোন বোর্ডে এসেছে সেটা পর্যন্ত এখানে উল্লেখ করেছে এবং এগুলো 5 স্টার দেওয়া আছে। এবং এই প্রশ্নগুলো বরিশাল বোর্ডে 23 আসছে, এটা কুমিল্লা বোর্ডে 23 আসছে, এইটা আসছে ময়মনসিংহ বোর্ডে 23। এখানে টপিক ওয়াইজ দেওয়া আছে, তোমরা খেয়াল করে দেখো এই প্রশ্নটা আসছে কুমিল্লা বোর্ডে 25 আসছে এই কোশ্চেনটা। এবং এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ চিত্রটা আসছে সিলেট বোর্ডে 25, একদম চিত্র সহ সুন্দর করে দেওয়া আছে যাতে করে তোমাদের পড়তেও অসুবিধা না হয়। সো ওভারঅল এইভাবে শিটগুলো কালেক্ট করতে পারো তুমি ছিল, অথবা বইতেও তোমরা এগুলো পাবা। এইগুলো দেখে এই প্রশ্নগুলো সলভ করে গেলে এইগুলো রিপিট হবে। দেখো এই কোশ্চেনটা দুইটা বোর্ডে এসেছে, এই কোশ্চেনগুলো কী হচ্ছে, রিপিট হচ্ছে বারবার বিভিন্ন বোর্ডে আসছে। এই যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে আসছে, যশোর বোর্ডে আসছে, কুমিল্লা বোর্ডে, সিলেট বোর্ডে আসছে, 4টা বোর্ডে এই কোশ্চেনটা আসছে, 43 নম্বর কোশ্চেনটা। এবং তার সাথে তোমরা প্রত্যেকটা ওদের এমসিকিউ পাচ্ছ। এমসিকিউর ক্ষেত্রে তোমরা এখানে যেগুলো বিগত সালের কোশ্চেন সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বে, কারণ আমরা এখানে কিন্তু প্রচুর বিগত সালের কোশ্চেন দিয়েছি। যেমন ধরনের এই যে মাটির বৈশিষ্ট্য যে বাংলাদেশে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়, গ নম্বর 30টি। দেখো কতগুলো বোর্ডে এই প্রশ্নটা এসেছে। 23 সালে আসছে 3টা বোর্ডে, তোমার এখানে 22 সালে আসছে কতগুলো বোর্ডে। দেখতে পাচ্ছ এই যে বোর্ড কোশ্চেনগুলো, এই যে দেখতে পাচ্ছ তুলার জমিতে কয়টি চাষ দেওয়া দরকার, কতগুলো কোশ্চেনে কতগুলো বোর্ডে এসেছে। এই রিপিটেড কোশ্চেনগুলো ভালো করে সলভ করে যাবে, ইনশাল্লাহ দেখবে পরীক্ষার সময় এইগুলোই তোমাদের পরীক্ষায় এসেছে। এই যে মাটির নিচে পোকার মধ্যে অন্যতম কোনটি, এখানে কিন্তু এই প্রশ্নটা এসেছে অনেকগুলো বোর্ডে 2022 এসেছে। সো একটু ভালো করে সলভ করলে আশা করি পরীক্ষায় কমন পাবো তোমরা। এবং এভাবে প্রশ্নগুলো পড়বো, তুমি যদি বই থেকে পড়ো, গাইড থেকে পড়ো, যেখান থেকে পড়ো না কেন, এই পয়েন্টগুলো মাথায় রেখে একটা অধ্যায়ের 100-150 করে এমসিকিউ, 4টা অধ্যায় তো দেখা যায় সর্বোচ্চ 5 থেকে 600 এমসিকিউ পড়ে গেলে তোমার 25টা এমসিকিউ নিয়ে টেনশন করতে হবে না। এই অধ্যায় টোটাল 177টা এমসিকিউ অ্যান্সার সহ দেওয়া আছে, যাতে করে তোমরা পড়তে পারো। এমসিকিউর অ্যান্সার দেওয়া আছে, বাকিগুলো তো শুধু সাজেশন। ওকে, সেভাবে সুন্দর করে পড়ালেখা করো ভাইয়া, ভালো কিছু হবে আশা করি। আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করছি। তথ্যগুলো দেওয়ার মাধ্যমে যারা কোর্সে জয়েন হতে চাও, আমাদের ডিসক্রিপশন বা কমেন্টে যে নাম্বার রয়েছে সেখানে 290 টাকা পাঠাও। এইরকমই সকল বিষয়ে শিট পাবা, শুধু এই কৃষি না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তারপর হচ্ছে তোমার বিজ্ঞান, সমাজ, গ্রুপ সাবজেক্ট, 4th সাবজেক্ট যা আছে সব বিষয়ের অলরেডি দিয়ে দেওয়া আছে। কোর্সে জয়েন হলে সাথে সাথে পেয়ে যাবা। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।